আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি চাষি রাকিব। আপনারা যারা হাঁস পালন করেন, আপনারা অনেক সময় দেখা যায় যে চুনা পায়খানা করে হাঁস বা সবুজ পায়খানা করে। হাঁসের জন্য এটি মারাত্মক একটি রোগ, আবার ঝিম ধরেও বসে থাকে কিংবা খাবার খেতেও চায় না। সেই ক্ষেত্রে আমাদের করণীয়গুলো কি কি, কোন ধরনের মেডিসিন দিতে হবে, কোন ধরনের ট্রিটমেন্ট দেওয়া লাগবে, সেইটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ কন্টিনিউ এই ভিডিওটা আপনারা করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা কপি লিঙ্ক করবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে সবার আগে যায়। আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে দিবেন, যাতে ওই ভিডিওগুলো দেখে আপনার বন্ধু উপকার পায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। পোষা প্রাণীগুলো লালন পালন করার আগে আপনাদের ট্রিটমেন্ট করাটা বিশেষ জরুরি। কোন রোগ হয় এবং ট্রিটমেন্ট কি, কোন ধরনের ওষুধ দিতে হবে, এই বিষয়গুলো না জানা থাকলে আপনাদের অনেকটা সমস্যার মধ্যে পড়বেন। ধরেন আপনি হাঁস লালন পালন করছেন, এখন একটি হাঁস চুনা পায়খানা করছে বা সবুজ পায়খানা করছে, এখন আপনি কি করবেন? 5-10টা হাঁস আপনি লালন পালন করছেন, এখন 4-5টার জন্য আপনি কি ডাক্তার বাড়িতে নিয়ে আসবেন? এটা তো সম্ভব নয়। যাদের 400-500 হাঁস আছে তাদের কি সম্ভব? যারা 400-500 হাঁস পালে তারা বড় মনে করেন যে ডাক্তারের কাছে যায়, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়, পরামর্শ নিয়ে আসে, ওখান থেকে মেডিসিন সংগ্রহ করে ওরা ট্রিটমেন্ট করতে পারে। আর আপনারা যদি ট্রিটমেন্ট করতে চান তাহলে আপনারা পশু হাসপাতালে যাবেন, ওখান থেকে মেডিসিন সংগ্রহ করবেন। হাঁস সম্পর্কে কী কী রোগ হয়েছে এটা আপনারা বলবেন, তাহলে এই মেডিসিন সহযোগিতা নেওয়া যাবে। ডাক্তারের পরামর্শ করে যে ওষুধটা নিয়ে আসবেন, আপনারা মনে হয় যে অল্প দিনের মধ্যেই হাঁস সুস্থ হয়ে যাবে যদি ভালোভাবে মেডিসিন প্রয়োগ করতে পারেন। তাহলে হাঁস, মুরগি, কবিতর ঔষধগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারবেন। আর যদি ওই চিকিৎসা না হয় তাহলে আমাদের প্রাথমিক চিকিৎসা আপনাদের প্রয়োগ করতে হবে। অনেক সময় হাঁসগুলা চুনা পায়খানা করছে, সবুজ পায়খানা করছে, আবার মুরগি, কবিতর এগুলো আর কি রোগ দেখা দিচ্ছে এবং ঝিম ধরেও বসে থাকছে এবং খাবারও খাচ্ছে না। এক্ষেত্রে কি করবেন? চুনা পায়খানা করা বা সবুজ পায়খানা করা এটা হচ্ছে একটা রোগ না, এটা কিন্তু রোগ ধরার একটি লক্ষণ। আপনাকে চুনা পায়খানা দেখে এবং পায়খানার সঙ্গে অন্য কিছু আছে কি না এটা দেখার পর আপনাকে ভালোভাবে মেডিসিন প্রয়োগ করতে হবে। অতএব আপনি তো নতুন, আপনি তো আর বুঝবেন না 10টা-5টা হাঁস কী করছে না করছে, বড় হচ্ছে কি না, অসুখ বিসুখ ধরে আছে, এদিকটা খেয়াল রাখতে হবে কি হচ্ছে কি না। আপনাকে এখন ভাবতে হবে আশেপাশে কোনো বড় খামারি আছে কি না, তাদের সাথে পরামর্শ নিতে হবে আপনাদেরকে। আপনার যেহেতু 2টা-5টা হাঁসের বাচ্চা আছে, এখন আপনার হাঁস যদি চুনা পায়খানা করে, আপনি এখন এই ক্ষেত্রে কী ওষুধটা প্রয়োগ করবেন? যে ওষুধটা দেবেন এই ওষুধটার নাম হচ্ছে ইউরোকট। খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ, অনেক রোগ প্রতিরোধ করে। ওষুধটা আপনারা ব্যবহার করবেন। আমি এই দীর্ঘদিন ধরে আমার হাঁসের বাচ্চাগুলো, কবিতর, মুরগি এদেরকে ট্রিটমেন্ট করছি। এই ওষুধটা অনেক ভালো উপকারে লাগবে, আপনারা ব্যবহার করবেন এটি। এই ওষুধটি ব্যবহার করলে অল্প দিনের ভিতরে সুস্থ সরল হয়ে উঠবে। যদি ঝিম ধরে বসে থাকে তাহলে আগের অবস্থায় সে সুস্থ হয়ে উঠবে। যদি খাবার না খায় তাহলে খাবার খাবে, মুখে আর কি রুচি আসবে, খাওয়ার জন্য একদম পাগলা হয়ে যাবে হাঁসের বাচ্চাগুলো। তখন আদার দিয়ে রাখতে পারবে না, যে আমার হাঁসের বাচ্চাগুলো আদার দেওয়া মাত্রই শেষ করে দেয়, এখন আমি আদার দিয়েই শেষ করতে পারি না। ও আর একটা কথা আপনাদেরকে বলি, যে ইউরোকটটা ব্যবহার করবেন। এই ইউরোকটের সাথে আপনারা মনে করেন যে যখন খাবার খাচ্ছে না, ঝিমাচ্ছে এবং চুনা পায়খানা, সবুজ পায়খানা, তখন আপনারা রাইস স্যালাইনটা এর সাথে ব্যবহার করবেন। দুটো একসাথে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে। এটার ব্যবহার হচ্ছে রাইস স্যালাইন, যেটা এটা দিবেন 1 লিটার পানিতে 5 গ্রাম, আর যেটা ইউরোকট এটা দিবেন 1 লিটার পানিতে 1 গ্রাম দেবেন। এই ওষুধ দুটো আপনি যদি 1 থেকে 5 দিন ভালো মতো খেলেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার হাঁস সুস্থ সরল হয়ে উঠবে। হাঁস যখন অসুস্থ অবস্থায় থাকবে তখন আপনারা পানি, খাদ্য দিয়ে রাখবেন সব সময়, যাতে হাঁসের বাচ্চা ঘাটতি না থাকে, তাহলে কিন্তু হাঁসের বাচ্চা অসুস্থ হয়ে পড়বে। একটা কথা, রাইস স্যালাইনটা যেটা বললাম, এটা আপনাদেরকে হাঁস যখন অসুস্থ থাকবে তখন শুধু স্যালাইন যদি খায় তারপরেও আপনার হাঁস সুস্থ হয়ে যাবে। তার জন্য এই স্যালাইনের কথা বললাম। এই স্যালাইনটা অনেক উপকার। আপনার যে কয়টা হাঁসের খাবারের অভাব থাকবে সেই অভাবটা এই স্যালাইনটি পূরণ করে দিবে।
তার জন্য এই স্যালাইনটি ব্যবহার করবেন, অনেক গুরুত্বপূর্ণ এই স্যালাইনটি। তো এখন তো আশা করি আপনারা সব বুঝে গেছেন যে চুনা পায়খানা হলে বা খাবার না খেলে ঝিম ধরে বসে থাকলে সবুজ পায়খানা হলে কি করতে হবে। আশা করি সব ক্লিয়ার। আর একটা কথা বলি, আপনারা যে হাঁসগুলো যে জায়গায় রাখবেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই অসুখ বিসুখ ধরে কিন্তু হাঁসের বাচ্চা যখন আপনারা পরিষ্কার অপরিষ্কার থাকবেন তখন কিন্তু হাঁসের বাচ্চার রোগ লক্ষণ দেখা দেয়। এদিকটা খেয়াল রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন।